দাউদকান্দিতে বিএনপির জনসভায় জনসমুদ্রে পরিণত। মোহাম্মদ আলমগীর হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত তিতাস অনলাইন টিভিতে। কুমিল্লার দাউদকান্দিতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের জনসভায় জনসমুদ্রে পরিণত হয়েছে। আওয়ামী লীগের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে ও প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবিতে জনসভা করছেন বিএনপি। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক সফল মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জননেতা ড খন্দকার মোশাররফ হোসেন। শনিবার ৮ ফেব্রুয়ারি দুপুরে দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয় বালুর মাঠে এ বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় দাউদকান্দি উপজেলা, দাউদকান্দি পৌরসভা ও তিতাস উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ প্রায় লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করেন। জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড খন্দকার মারুফ হোসেন। তবে দীর্ঘ ১৭ বছর পর দাউদকান্দির মাটিতে একটি বড় মাপের সমাবেশ অনুষ্ঠিত হল বিএনপির। আর এই সমাবেশে সভাপতিত্ব করলেন পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত রয়েছে। প্রায় দেড় যুগ পর বিএনপির এ গণসমাবেশ পরিণত হয় জনসমুদ্রে। তিনি বলেন, বিএনপি সারা দেশে ঐক্যবদ্ধ আছে। শুধু জাতীয় সংসদ নির্বাচন নয়, স্থানীয় পর্যায়েও নেতৃত্ব গ্রহণের জন্য তৃণমূল নেতাকর্মীদের যোগ্যতা অর্জনের আহ্বান জানান বিএনপি নেতা। তিনি আরও বলেন, গণহত্যাকারীদের এখনও বিচারের আওতায় আনা হয়নি। তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিদেশে বসে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করার অপচেষ্টা চলছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবেলা করার আহ্বান জানান খন্দকার মোশাররফ।